প্রথম তালিকা প্রকাশ 28শে ফেব্রুয়ারি, আর তার ঠিক দুদিন আগে মন্ত্রিসভার বৈঠক। 28শে ফেব্রুয়ারির আগে 26শে ফেব্রুয়ারি বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। এসআইআর এর কাজে নজর দিতে দূর দূরান্তের মন্ত্রীদের বারণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই 26শে ফেব্রুয়ারি যে বিশেষ বৈঠক, সেই বৈঠকে কি কোনো বিশেষ বার্তা থাকছে? সেদিকেই নজর। কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে? কারণ প্রথম যে তালিকা প্রকাশ, সেই তালিকা প্রকাশের একেবারে দুদিন আগে এই বৈঠক বসছে। 26শে ফেব্রুয়ারি বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। আরো আপডেট নিয়ে নিই শ্রেয়সী গঙ্গোপাধ্যায় থেকে, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে দূর দূরান্তের মন্ত্রীদের এসআইআর এর কাজ দিকে নজর দিতে মাথা ঘামাতে বারণ করেছিলেন, কিন্তু একেবারে 28 তারিখ তালিকা প্রকাশের আগে 26 তারিখে এই বৈঠক। এসআইআর এর জন্য বিশেষ কোনো বার্তা কি থাকছে এই বৈঠকে, কি জানতে পারছো? দেখো, এর আগে যে ক্যাবিনেট মিটিংগুলো হয়েছে, বেশ কয়েকটা ক্যাবিনেট মিটিংয়ে আমরা দেখেছি যে একেবারে নির্দেশ দেওয়া হয়েছিল যারা দূর দূরান্তের মন্ত্রীরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেই ক্যাবিনেটে আসতে বারণ করা হয়েছিল। তার কারণ মূলত যেটা জানা গিয়েছিল যে এসআইআর এর কাজে যেহেতু প্রত্যেকে রয়েছেন, এসআইআর এর কাজের ওপরেই বেশি নজর দিতে হবে, সেই জন্য তাদেরকে ক্যাবিনেটে আসতে বারণ করা হয়েছিল। কোরাম তৈরি করেই কিন্তু সেই ক্যাবিনেটগুলো হয়েছিল। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা জানি যে আগামী 28শে তারিখ যে এসআইআর এর যে প্রথম যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট প্রকাশিত হতে চলেছে এবং ঠিক তার দুদিন আগে মানে 26 তারিখে বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। যে বৈঠক ঘিরে নির্দিষ্টভাবে নজর থাকছে এই কারণে, বিশেষ নজর থাকছে এই কারণে, তার কারণ এক্ষেত্রে ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরে, ফার্স্ট ফেজের ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরে সেই সংক্রান্ত নির্দিষ্ট কোনো নির্দেশ দেওয়া হয় কিনা, যেখানে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারে বারে বলেছেন এবং প্রত্যেককে সতর্ক করেছেন বিভিন্ন বৈঠকে যে এক্ষেত্রে একজনও যেন বৈধ ভোটারের নাম কোনোভাবেই যেন বাদ না যায়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ঠিক 28 তারিখে ভোটার লিস্ট প্রকাশের প্রাককালে এই যে মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে 26 তারিখে, সেই বৈঠকে নির্দিষ্ট কোনো বার্তা দেওয়া হয় কিনা, বিশেষ কোনো বার্তা দেওয়া হয় কিনা, সেদিকেই কিন্তু নজর থাকছে। একেবারেই শ্রেয়সী, ধন্যবাদ। তুমিও নজর রাখো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।